মনটা সকলের পড়ে আছে নদিয়া নবদ্বীপ ধামে, তাই তো মাইনা? সকলের মনটা পড়ে রয়েছে গুপ্ত বৃন্দাবনে। এবার গুপ্ত বৃন্দাবন থেকে অর্থাৎ নদিয়া নবদ্বীপ ধাম থেকে আমাদেরকে এখন মনটাকে নিয়ে যেতে হবে নিত্য বৃন্দাবনে। নিত্য বৃন্দাবনটা কোথায় গো? না যেখানে আজও শ্যামের বাঁশি বাজে আর রাধারানীর চরণের নুপুরের ধ্বনি। কি যাবেন তো? যেতে গেলে কিন্তু যে রাজ্যে যেতে হয় সেই রাজ্যে রাজার নামে জয়ধ্বনি করতে হয়। তা বৃন্দাবনের রাজাকে জানো? বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুর। তাই সবাই মিলে প্রেম সে বলুন, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। অপূর্ব, বাহ বাহ। এই তো আমরা রাধা রানীর চরণে জয় দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। আজ বৃন্দাবনেশ্বর প্রাণ গোবিন্দমান বেলি অবসানকালে যখন বাবা ঘরে ফিরে এসেছে, যশোদা মা আমার গোপালের বদনে ক্ষীর সর ছানা নবনী দিয়ে সেবা দিয়েছেন। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি প্রদান করেছে মায়েরা। গোপালকে আরতি প্রদান করে ক্ষীর সর ছানা নবনী সেবা দিয়ে সুললিত শয্যায় বাবা সোনার পালঙ্কে শয়ন দিয়েছেন ভগবানকে। কিন্তু বাবা মধ্য রজনীতে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে গেল। কারণটা কি? না ভগবান যে মন্দিরে শয়নে আছেন সেই মন্দিরের পূর্ব দিকের বাতায়ন অর্থাৎ জানালা দিয়ে 16 কলায় পরিপূর্ণ চাঁদের কিরণ এসে ভগবানের মুখ পঙ্কজ আলোকিত করেছে। ও মায়েরা, আকাশের চন্দ্র ভগবান কৃষ্ণের মুখচন্দ্র আলোকিত করেছে। আর সেই চাঁদের আলোয় স্নান করে ভগবানের বাবা পদ্ম আঁখি দুটো খুলে গেল। পদ্ম আঁখি মেলে চেয়ে দেখছে সেই চাঁদের অপরূপ শোভা। আহা, কি অপরূপ শোভা গো! ঠিক যেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ওই রাধা ঠাকুরানীর বদন চন্দ্রিমা যেন হাতছানি দিয়ে ইঙ্গিত করে ইশারা করে ডাকছে আর বলছে, হে প্রাণনাথ, এখনো কেন তুমি ঘুমায় আছো বধূ? এসো এসো, তোমার বিহনে যে রজনী বৃথা যায়, কেন ঘুমিয়ে আছো? ও মায়েরা, আবার ভগবান কৃষ্ণচন্দ্র আর ঘুমিয়ে থাকতে পারলেন না। মোহন মুরলীটি করে লয়ে আজকে বনপথে চলেছে। আচ্ছা মায়েরা, ভক্ত বাবারা, আমরা এই মুহূর্তে কোন লীলা আস্বাদন করছি? রাসলীলা। আচ্ছা বানানটা কি রাসলীলা? রয়াকার দন্তস্ব। বেশ। আচ্ছা রয়াকার দন্তস্বয়ের মাঝখান থেকে যদি আকারটিকে তুলে নেওয়া হয় কি হবে? রস। আচ্ছা রস খেতে তোমরা ভালোবাসো তো না? ভালোবাসো না? কোন কোন রস তোমরা খেতে ভালোবাসো? ও খেজুরের রস খাও তুমি বেশি? আখের রস কেমন লাগে? আখের রস, খেজুরের রস, মিষ্টির রস, তাই তো? এগুলো খেলে কি হয়? কেন খাই আমরা? প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে বাবা গরমের মধ্যে লেবুর রস, হ্যাঁ কি হয় খেলে? এগুলো খেলে কি হয়? এই দেহটা বাবা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এই যে পরিশ্রান্ত হয়ে বাবা এত পরিশ্রম করে মানুষ যখন ঘরে ফেরে একটু যদি রস পান করে তাহলে তার সমস্ত ক্লান্তিটা বাবা অবসাদ দূরে চলে যায়, তাই তো? তাহলে এই জাগতিক রসের সঙ্গে কিন্তু বাবা ভাগবতের এই রসামৃতের কোনো মিল নাই। শুধু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি তুলনা করলাম না। বলছেন কোন রস? এই যে রস আপনারা আস্বাদন করছেন বাবা, কোন রস? ভক্তি রস। কোন ভক্তি? প্রেম ভক্তি। কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। কোন যুগল? না শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগল। নিতাই গৌর হরি হরি। এই দেখো, এই জগতের জাগতিক রস পান করলে বাবা আমাদের এই দেহটা শুধু শীতল হয়, কিন্তু দেহের মধ্যে যে আত্মা রয়েছে, যে মন রয়েছে, সেই মনটা কি পরিষ্কার হয়?
সেই মনটা কি শীতল হয়? মনের মধ্যে যদি তোলপাড় করে অশান্তি, ঝগড়াঝাটি, কামনা বাসনা, সেগুলো কি নির্মূল হবে বাবা রস খেলে? হবে না। কিন্তু বলছেন পিবত ভাগবতম রসমালায়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবতের রসমালাই বাবা কোনো ভক্ত যদি এক মনে পান করতে পারে বাবা, শুধু এই দেহ নয়, দেহের মধ্যে থাকা যে আত্মা রয়েছে, যে মন রয়েছে বাবা, সেটাও নাকি শীতল হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য বাবা, এত চঞ্চল হৃদয়, এত অলসতা আর এত ঘুম পাই বাপরে বাপ। শুনতে বসেই অবহেলা, অশ্রদ্ধা, ভালো লাগে না, তাই তো? এই জন্য আমরা সেই রস সমুদ্রে ডুব দিতে পারি না, আর সেই রসের সন্ধানও আমরা পাই না। হরি হরি বল। রসের সন্ধান পেয়েছেন কারা গো? সরগোস্বামী পাদ। যারা ঘর ছেড়ে বাবা বৃন্দাবনে গিয়ে গৌর গোবিন্দের চরণ হৃদয়ে ধরে ভজন করেছিলেন, তারাই পেরেছিলেন। হ্যাঁ, তবে কি আমরা পারবো না? আমাদের কি কীর্তন শোনা বিফলে যাবে? বলছে তা নয়, তোমরাও পারবে যদি সরগোস্বামী পাদের চরণাশ্রয় করতে পারো। সেটা কেমন ভাবে? ও মায়েরা ভালো করে শোনো। মাস্টারমশাই যাচ্ছে বিয়ে বাড়িতে, আর এমন সময় ছাত্র এসেছে। ও স্যার, অঙ্কটা মিলছে না, একটু দেখিয়ে দিন না। ও স্যার, দেখিয়ে দিন না। মাস্টারমশাই বলছে, দূর পাগল ছেলে, এখন আমি বিয়ে বাড়িতে যাচ্ছি আর এখন অঙ্ক দেখানো? এই পরে দেখবি। ও মাস্টারমশাই দেখিয়ে দিন না, অঙ্কটা মেলাতেই পাচ্ছি না। এই অঙ্ক পরে দেখবি, রাগ, চল আমার সাথে বিয়ে বাড়িতে চল। হরি হরি হরি। তা মাস্টারমশাই কি করলো? ছাত্রকে সঙ্গে নিয়ে বাবা বিয়ে বাড়িতে চলে এসেছে। তা বিয়ে বাড়ির লোক নিশ্চয়ই এত খারাপ নয় যে শুধুমাত্র মাস্টারমশাইকে খেতে দেবে, তা তো নয়। তা মাস্টারমশাইকেও খেতে দিয়েছে, আর মাস্টারমশাইয়ের সঙ্গে ছাত্রকেও খেতে দিয়েছে। তাহলে মাস্টারমশাই খেলো নিমন্ত্রণের খাবার, আর ছাত্র কিন্তু বাবা বিনা নিমন্ত্রণে ওই মাস্টারমশাইয়ের সঙ্গ লাভ করে মাস্টারমশাইয়ের সঙ্গে এসে বিনা নিমন্ত্রণেই খাবার খেয়ে নেবে। হরি হরি বল। তদ্রূপ আমরা কিন্তু রাসের অধিকারী নই, কিংবা নিমন্ত্রণও আমরা পাইনি, কিন্তু আমরা যদি সরগোস্বামী পাদের, আমরা যদি ছাত্র হতে পারি, সেই সরগোস্বামী পাদের চরণ আশ্রয় করতে পারি, তাহলে আমরা কিন্তু রাসের রস আস্বাদন করতে পারবো। কারণ শাস্ত্রে বললেন, এই ছয় গোসাই যাবে বোঝে কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণের রাসলীলা তোমরা সেই দিন অবশ্য জানিবে। তাই সরগোস্বামী প্রভুর চরণ আশ্রয় করে আজকে শ্রীমদ্ ভাগবতে বাবা 29 অধ্যায় থেকে 33 অধ্যায়, এই 5টি অধ্যায়কে বলা হয় রাস পঞ্চোধ্যায়। এই রাস পঞ্চোধ্যায়ের এই 5টি অধ্যায়ের মধ্যে বাবা বিশদ বর্ণিত হয়েছে। আমি বুঝতে পারছি আপনাদের প্রচন্ড ঘুম চোখ, অনেকের মনে হচ্ছে, আমার মনে হচ্ছে একটা করে যদি বালিশ দিতে পারতাম আপনাদের এই মুহূর্তে, কি আনন্দ যে আমার হতো। তো যাই হোক, আমি কমিটির ভক্তদের কাছে যাওয়ার সময় বলে যাব, অনুরোধ করে যাব, সামনের বছরে যেন ওইটা বাদ না রাখে। একটা করে নরম নরম বালিশ যেন আপনাদের কাছে তুলে দেয়, আপনারা খুব আরাম করে শুতে পারবেন। হরি বল। কারণ বসে বসে এত কষ্ট করে আমার দিকে তাকিয়ে আছেন, কেউ এমন ভাবে, কেউ পুরোপুরি, আর কেউ কুটির গায়ে হেলান দিয়ে। দেখুন দশাটা এখানে দেখছিলাম, ওনাকে মনে হচ্ছে 10 টাকা রসগোল্লা ঢুকে যাবে ওনার মুখে। ওরে বাবা, হরি বল। ওই দেখো ওখানে, আর আমার এদের দিকেই চোখগুলো যাচ্ছে গো। আর এত সুন্দর লাইটিং করেছে, ভক্তরা যাবে নাই বা কেন? দর্শক আসনে এত উজ্জ্বল উজ্জ্বল ঝালবাতি কেউ দেয়? দর্শকদের একটু ঘুমাতে দিতে হবে না? সব পরিষ্কার দেখতে পাচ্ছি মুখগুলো, এত সুন্দর ফর্সা বর্ষা মুখ, আর সব ঘুমাচ্ছে, আর আমার চোখে আসছে। কি করে হবে? হরি বল। তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র চলেছেন বনপথে। ও মায়েরা, আনন্দের সঙ্গে বেশি সময় নেব না, আর 1 ঘন্টা মাত্র, আর 1 ঘন্টার মধ্যে মিলন করে দেবো। হরি বল। 1 ঘন্টা, হ্যাঁ চলো, আর 1 ঘন্টা একটু কষ্ট করে জেগে থাকো, 1 ঘন্টার মধ্যে মিলন করবো, চলো। তাই কি হয়েছে জানো? আজকে ভগবান ওই 29 অধ্যায়ের 10ম স্কন্ধের প্রথম শ্লোক উচ্চারিত হয়েছে,
যোগমায়াকে স্মরণ করে ভগবান চলেছেন বনপথে। আহা, হে যোগমায়া মাগো প্রণাম তোমায়, 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 ভগবান পিতা শরদ ফুল্লমল্লিকা মল্লিকা বিভূষণত্ব মনস চক্রে যোগমায়া উপাশ্রিতা, যোগমায়া উপাসিতা, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া হে যোগমায়া প্রণাম। তাই যোগমায়া মাকে স্মরণ করে মায়েরা আজকে বনপথে চলেছে প্রাণ গোবিন্দ। মায়েরা যে পথটি এখন গাইবো বাবা, রাসের অভিসারের পথ, এই পথটা না গাইলে বাবা রাসলীলা হয় না। হরি হরি বল। তাই আর এই পথটা বেহাগরা লাগে তো, এই শুনলেই ঘুম পায়। হরি হরি বল। আর এই পথটা যদি ঠিকঠাক গাওয়া হয় বাবা, 1 ঘন্টা সময় লাগে। অত সময় নেব না, চেষ্টা করব আখর বাদ দিয়ে 10 মিনিটের মধ্যে সমাপ্ত করবার। কিন্তু কষ্ট করে জেগে একটু করতালি সেবা করে শুনুন না দয়া করে। হরি বল। বুঝি মায়েরা দিনকাল খুব খারাপ, প্রকৃত কীর্তন শোনার লোক নেই গো মায়েরা। আবুল তাবুল বকলে খুব ভালো শোনে মানুষ, আর আবুল তাবুল ভজন বাবা, বাংলা ভজন, হিন্দি ভজন, রাজ্যের আধুনিক গান, এইগুলো করলে খুব ভালো মানুষ শোনে। আজকালকার আমি এই জন্য স্বরূপটাকে বারণ করি, রাস গান টান দিও না আমাকে। সত্যি কথা, এখন না রাস গান যদি এদিক থেকে কেউ বায়না করে বাবা, আমি বলি আমাদের নেবেন না। নদিয়া শিল্পীদের গান শুনতে হলে লীলা গান শুনুন। আমরা লীলা গানের তত্ত্ব শোনাবো, নৃত্য দেখাবো, হ্যাঁ অনেক কিছু দেখাবো, অনেক কিছু শোনাবো, পদ শোনাবো, ভালো গান শোনাবো, কিন্তু রাসটা দেবেন না, কারণ পরিবেশটা নষ্ট হয়ে গেছে। পদ পদাবলীগুলো কেউ শ্রদ্ধার সঙ্গে শুনছে না, সেখানে যদি আধুনিক গান করা হয় খুব ভালো শুনছে। কিন্তু আমরা তো বাবা এই যে ইউটিউব চ্যানেলগুলো বসেছে, সমস্ত কীর্তনেরা কিন্তু দেখছে জীবন কৃষ্ণ কি গাইছে, কি করছে। আর যেহেতু গানটা বাবা শিখেছি, পদাবলীগুলো শিখেছি, সেগুলো বাদ দিয়ে লাফিয়ে অন্য জায়গায় অন্য প্রসঙ্গে গেলে নিজের মন থেকে অপরাধী মনে হয়, কষ্ট হয়। কারণ প্রত্যেকটা জিনিসের বাবা একটা স্বাদ রয়েছে। ডালের স্বাদ একরকম, শুক্তোর স্বাদ একরকম, রসার স্বাদ একরকম। এবার আপনি যদি পনিরের রসার মধ্যে যদি তিতো উচ্ছে ঢেলে দেন, ভালো লাগবে? স্বাদটা ভালো লাগবে মায়েরা? চাটনির মধ্যে পনির দিয়ে দিয়েছো, ভালো লাগবে? প্রত্যেকটা জিনিসের তো একটা স্বাদ রয়েছে বাবা, নিজস্ব টেস্ট রয়েছে। তাহলে কীর্তনের কিন্তু একটা নিজস্ব ঘরানা রয়েছে, একটা স্বাদ রয়েছে, একটা টেস্ট রয়েছে। কিন্তু বর্তমানে আমরা এত পাঁচমিশালি করে দিয়েছি বাবা ওই কীর্তনের মধ্যে। আমিও করি, আমি নিজেকে বাদ দিয়ে বলবো না যে আমি সাধু, সবাই করছে আমি করি না, করতে হচ্ছে। কিন্তু সেটা শেষে গিয়ে দুই একটু সময় ঠিক আছে, কিন্তু মাঝখানটা প্রথম থেকেই যদি ধুমধামাকা আধুনিক শুরু করে দেয় বাবা, তাহলে কীর্তনের মানটা কিন্তু নষ্ট হয়ে যায়, খর্ব হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা সেটা কিন্তু পারি না করতে, উচিত নয় সেটা করা। তাই আমি করজোরে অনুরোধ করব, আগামী দিনের যারা কীর্তনিয়া হচ্ছে তারা খুব সাবধান, প্রথম থেকে আধুনিকটাকে তোমরা বর্জন করো না, আধুনিক করো, শেষে আধা ঘন্টা। আমিও আজকে করব,
শেষে গান শেষে ঠিক আধা ঘন্টা হাতে সময় নিয়ে শেষে আধা ঘন্টা আপনারাও নাচবেন, আমরাও আধুনিক সুরে বিভিন্ন ভজন গাইব। কিন্তু শুরুটা তো বাবা একটু মন দিয়ে ভক্তি নিয়ে প্রেম নিয়ে শ্রবণ করতে হবে নাকি? কীর্তনের নিজস্ব স্বাদটাকে কিন্তু আমাদের নিতে হবে। রাধে রাধে। তাই আসুন আজকে একটু জেগে থেকে আস্বাদন করুন। ভগবান বনে বনে বনপথে যাচ্ছেন, আর এদিকে বনের শোভাটি বাবা পরিবর্তন হয়ে গেছে। কেমন শোভা হচ্ছে? ইবা শারদ ছন্দ পবন মন্দ শারদ চন্দ্র কিবা পবন মন্দ আজ বিপিনে ভরল কুসুম গন্ধে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ আজ বিপিনে ভরল কুসুম গন্ধে আহারে আহারে আহারে। ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নানা আচার চাঁদের দেখো ভয় নাই রে। নীল গগনে চাঁদ উঠেছে, ওই রাতার চাঁদের ঢল নাই রে। নীল গগনে চাঁদ উঠেছে, ফুল্ল মল্লিকা মাল্লাতি জ্যোতি কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মাল্লাতি জ্যোতি কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আহা মত্ত মধু কটনি, আহা মত্ত মধু কর হরণি, আহা মত্ত মধু কটনি রে, আহা মত্ত মধু কর হরণি, মত্ত মধু কটনি রে। আহা মত্ত মধু দাদা ভেয়ে চলিল, মত্ত মধু দাদা ভেয়ে চলিল, হৃদয় গো হরি হরি গো। মত্ত মধু কর ধেয়ে চলিল, মত্ত মধু কর আহারে 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 আহারে। গুন 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 করে তারা গুনে 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 করে, প্রতি ফুলে 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 ফুল। কালা বৃন্দাবনে আজকে ষড়ঋতুর ফুল বাবা একসাথে ফুটে উঠেছে। কি কি ফুল? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, চাপা বেলি কদম্ব গোলাপ কাঞ্চন সমস্ত ফুল বাবা। আজকে এমন একটি বৃন্দাবনে যোগ এসেছে বাবা। আমরা জানি 6টি ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। তা এক একটা ঋতুতে বাবা এক একটা ফুল ফোটে, কিন্তু বৃন্দাবনে এমন একটি যোগ এসেছে যে যোগে 6টি ঋতু বাবা একসাথে উদয় হয়েছে, আর 6টি ঋতুর ফুল একসাথে ফুটে উঠেছে। আর যখনই ফুল ফুটেছে ওই মধু পান করবার জন্য চারিদিক থেকে অলিগণ ভ্রমণগণ তারা ধেয়ে চলেছে, ছুটে আসছে বাবা। আর এসেই তারা ওই ফুলের চারিদিকে গুন 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 ঘটে। তারা গুনে 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 করে, প্রতি ফুলে ফুলে উড়ে উড়ে গুন 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 করে। প্রতি ফুলে ফুলে ঘুরে আজ বেশি মধু পেয়েছে বোন। তারা গুনে 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 করে, প্রতি ফুলে ফুলে উড়ে উড়ে তারা গুনে 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 করে, প্রতি ফুলে ফুলে উড়ে উড়ে হরি
এত সুন্দর শোভা কিন্তু কে দর্শন করছেন মায়া? বৃন্দাবনের রাতের বেলা বনপথে কে বেরিয়েছে গো মোহন মুরলী হাতে নিয়ে? প্রাণ গোবিন্দ। আর তিনি দর্শন করছে এত সুন্দর শোভা। আহা, মনে মনে ভাবছি বাবা বাবা, এত সুন্দর বৃন্দাবন আগে তো দেখি নেই। বাহ, কি সুন্দর গো। হেরত রাতি ওই ছন্ন হাতে, হেরা তো রাতি ওই ছন্ন হাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে আহারে। কি বা হেরা তো রাতি ওই ছন্ন হাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। কিবা মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত চরণী, ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত চুরি করিল, হরি হরি চুরি করিল, ফুলবতী চিত চুরি করিল, ফুলবতী চিত চুরি করিল, ফুলবতী চিত চুরি। আহারে 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 আহারে। শ্রী গোবিন্দ আমার বৃন্দাবনে আজকে রন্তুং মনশ্চক্রী লীলা করবার বাসনা করলেন না। তাই তিনি কি করলেন? মোহন মুরলী বাবা করে লয়ে তিনি বাদন করলেন। মুরলিক গান পঞ্চমতান জগ কলম বামদৃশম মনোহরম, শ্রীমদ্ ভাগবত বলছেন। আজকে পঞ্চম তানে যখনই মুরলী ধ্বনি করেছেন, ওই বৃন্দাবনের ব্রজরামাগণের কানে গিয়ে বেজে উঠেছে। শুধু কানে নয় মায়েরা, ওই কান থেকে মনে যখনই বেজে উঠেছে, তারা কিন্তু আর ঘরে থাকতে পারবে না। তারা আর তো ঘরে রইতে না দে, আর তো ঘরে রইতে না রে, আর তো ঘরে রইতে না রে। ওই প্রাণ গোবিন্দের মুরলী শুনে আর তো ঘরে নানা রইতে না রে, ওই প্রাণ গোবিন্দে মুরলী শুনি আর তো ঘরে রইতে না রে। শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপীরে, সপীরে সপীরে সপীরে। আর শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনে সপি, সপিরে সপিরে সপিরে। আবার যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, মুরলী কল কলনি, আমার মুরলী কল লালনি, ওই মুরলী কল কলনি। মুরলী কল আজি বেজে উঠিল নিতাই গৌর হরি হরি বল। মুরলী কল বেজে উঠিল, মুরলী কল বেজে উঠিল, মুরলী কল বেজে। আহারে 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 আহারে। যখনই মুরলী বেজে উঠেছে বাবা, ব্রজরামাগণ কিন্তু আর ঘরে থাকতে পারবে না। আজকে বৃন্দাবনের বনপথে ঘর ছেড়ে তারা বেরিয়ে পড়েছে। পিছু দিকে হরিজ দেহ, পিছু দিকে হরিজ ওগো এক নয়নে কাজর রে হরে, আহারে আহারে আহারে। পিছু দিকে হরিজ হিরে, এক নয়নে কাজল দেহ রে, দেহ রে দেহ রে দেহ রে। আবার বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুন্দন
দোলনি রে শিবায়ে কুণ্ডল দলনি শিবায়ে কুণ্ডল ভেয়ে চলি হরি হরি বল শিবায়ে কুণ্ডল শিবায়ে কুণ্ডল কুণ্ডল আহারে 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 শিথিল ছন্দ লিপিক বন্ধ আজি বেগে থাও তো যুবতী বৃন্দ। যুবতী বৃন্দ ও মায়েরা আস্তে আস্তে এদিকে। আজকে প্রাণ গোবিন্দের মুরলী ধ্বনি শুনে অভিসারে চলেছেন গোপিনীগণ। মনে মনে ভাবছেন যে আচ্ছা অন্যান্য দিন অভিসারে যাই, আমরা তো সেজে গুজে যাই, তা আজকে একটু সাজুগুজু করেই যাব। এইটা ভেবে সাজতে বসে আজকে সবকিছু ভুল হয়ে গেল। কেমন ভুল না, গৃহের কথাও ভুলে গেছে আর এই নিজের দেহের কথাও ভুলে গেছে। হরি হরি বল। কোন গোপী এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে যে কাজল দিতে হবে বাবা ভুলে গেছে। কোন গোপী এক কানে কুণ্ডল পড়েছে, অন্য কানে যে পড়তে হবে সেটা মনে নাই, সেটা ভুলে গেছে। কোন গোপী এক হস্তে কঙ্কণ পড়েছে, অন্য হাতে যে কঙ্কণ পড়তে হবে মনে নাই, ভুলে গেছে। কোন গোপী এক চরণে নুপুর পড়েছে, অন্য চরণে যে পড়তে হবে সেটা মনে নাই, হরি হরি। আবার কোন গোপী তাদের চরণের আলতা নয়নে পড়ে বসে আছে, আর নয়নের কাজল বাবা চরণে পড়ে বসে আছে। মহাজন বলছেন এমন অনুরাগ না হলে কি গোবিন্দ পাওয়া যায় গো? এমন অনুরাগ না হলে যে গোবিন্দকে পাওয়া যায় না। তাই অনুরাগ নিয়ে আজকে তারা ছুটে চলেছে। আমার সম্মুখে যে কেউ আছে কিংবা আমার পেছনে যে কেউ আছে, আমার ডানে যে কেউ আছে, আমার বামে যে কেউ আছে, কেউ কারোর দিকে কিন্তু আজকে লক্ষ্য নাই। যে যার মতন, নদী যেমন চারিদিক থেকে প্রবাহিত হয়ে বয়ে চলে, সমুদ্রে কতক্ষণে মিলিত হবে, তেমনি সেই ভাবধারা নিয়ে সেই নদীর নাই আজকে বৃন্দাবনের সমস্ত ব্রজরামাগণ ছুটে চলেছে। ওই শ্যামরূপ সাগরে কতক্ষণে তারা মিলবেন এই আশা নিয়ে। হরি হরি বল। শিথিল ছন্দ লিপিক বন্ধ ভেগে থাও তো যুবতী বৃন্দ। যুবতী বৃন্দ হসত বসন দশন ছেলে অনেক সাত করে একটা বেনি করেছিল মায়েরা, সেই বেনিটাও খুলে গেল। গলিত বেনি দোলনি গলিত বেনি দোলনি ততহি বেনি সখিনী বেনি সখিনী মেলি কেহ কাহুকো পথনা হেরি পথনাহেরি ওই ছলে মিলন গোকুল চন্দ্র গোকুল চন্দ্র গোবিন্দ দাস সমলনি গোবিন্দ দাস বলনি। যেখানে ওই যমুনা পুলিনে আমার প্রাণ গোবিন্দ বংশীবট তরুতলে মুরলী বাদন করছিলেন, আজকে গোবিন্দকে ঘিরে ঘিরে এসে দাঁড়িয়েছে বৃন্দাবনের সমস্ত ব্রজরামাগণ। নয়ন মেলে দেখছে কি এই গভীর রজনীতে তোমরা কি ব্যাপার গো, কি মনে করে কহে গোপী কিসের লাগি। ও মাইরা এবার একটু কলকারি সেবা করো, খুব সংক্ষেপে গাইবো, আমি নিত্যের মধ্যে প্রবেশ করব। হরি বল। বনে কেন এলে হে আর কহে গোপী কিসে লাগে মনে মনে কেন এলে বল বল কহে গোপী কিসের লাগি গহন বনে কেন এলে হে আর কহে গোপী কিসে লাগে মনে কেন এলে আর এহেন গহন বনে এলে বাকা মনে হে ইহেন গহনবনে এলিবা কেমনে তোমরা এলে বাকা মনে হে হরি হরি বল। এলিবা কেমনে তোমরা এলে বাকা মনে হে এলিবা কেমনে গোপী কিসের লাগি
কিসে লাগি মনে কেন এলে ও গোপিনীগণ, বলি এই গভীর রজনীতে একা একা এই গভীর বনে কি করে এলে গো? ভয় করেনি? ও বুঝতে পেরেছি, তোমরা অনেকদিন আমাকে দেখো নাই তো, আর আমাকে দেখতে এত সুন্দর, তাই তোমরা আমাকে দেখতে এসেছো বুঝি? গোপিনীগণ বলছেন ওনাকে নাকি দেখতে আসবে, উনি নাকি দেখতে সুন্দর। সুন্দর তো নয়, সবটাই তো বাঁকা। দেখো দেখো, চেয়ে দেখো, চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, নয়ন সেটাও বাঁকা। ওনাকে নাকি দেখতে এসেছে। এই চুপ করো, শোনো, আমাকে তো দেখা হয়েছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ফিরে যাও, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই। যাও যাও, ফিরে যাও, ভজ নিজ পতি গোপী হে, যাও যাও। যাও যাও ফিরে যাও ভজ নিজ পতি গোপী হে পতি বিনা এ সংসারে নাহি অন্য গতি হে। আর পতি বিনা এই সংসারে নাহি অন্য গতি হে গোপী কিসের লাগি বনে কেন এলে? গুণধ্বনি হরি হরি বল। লাগি মনে কেন এলে নির্গুণ দুর্ভাগ্য রোগী ধনী বাণীর ধন হে। গুণ গুণ ভাগ্য গণি ধনী মানি গণ হে আর সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখনো হে। সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখনো হে গোপী কিসের লাগি বনে কেন এলে? গোপী কিসের লাগে মনে কেন এলে ও গোপিনীগণ, তোমরা এই গভীর রজনীতে বনের মধ্যে এসেছো, এই মাধবী সতীর নাম শুনেছো? নিজের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে পর্যন্ত বাঁচিয়ে এনেছিল নিজের সতীত্বের তেজে। আর শোনো, ওই নিজের স্বামী বড়লোক হোক কিংবা দরিদ্র যাই হোক না কেন, অন্ধ হোক খোড়া হোক, তবু কিন্তু পরপতির অভিলাষ করা বাঞ্ছনীয় নয়। ওই নিজের পতিকেই ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তবেই সেই নারীর সতীত্ব বুঝিয়ে থাকবে। আর তোমরা কিনা কি করলে আজকে? নিজেদের ঘর ছেড়ে আমার মতন পরপুরুষের কাছে এসে দাঁড়িয়েছো। তখন গোপিনীগণ হেসে বলছেন, গোবিন্দ, কে বলল তুমি পরপুরুষ? আমরা তো কোনোদিন ভাবিনি তুমি পরপুরুষ, আর তুমি তো পরপুরুষ নও গোবিন্দ, তুমি পরপুরুষ কেন বলছো? বলছে তাহলে আমি পরপুরুষ নই, তাহলে আমি কি পুরুষ? বলছে গোবিন্দ, তুমি পরপুরুষ নও, তুমি হলে পরম পুরুষ। আমরা বরং পরপুরুষকে ছেড়ে আজকে পরম পুরুষের চরণে এসেছি আজকে আশ্রয় নিতে, তাই আজকে ফিরে যাব না। আর তুমি তাড়িয়ে যদি জোরপূর্বক যদি তাড়িয়ে দাও, আমরা কালিন্দী যমুনার জলে গলায় কলসি দড়ি বেঁধে বাবা ওই আত্মবিসর্জন দেব, কিন্তু ঘরে ফিরে যাব না। যে মায়ার ঘর ছেড়ে আমরা এসেছি সেই ঘর ছেড়ে আমরা যাব না। তাই তাড়িয়ে দিও না, আমাদেরকে আর কষ্ট দিও না, নির্দয় হয়ে না, আমাদেরকে কৃপা করে আজকে তোমার চরণে এসেছি, চরণ রজনীতে, সেই রজ আমাদেরকে নিতে দাও। বলছে বেশ বেশ, আমি তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা উত্তীর্ণ হয়েছ, তা বলো কি চাও? না আমাদের একত্রে সাধ রয়েছে, তোমার সঙ্গে নৃত্য করব। বেশ বেশ বেশ, তাহলে এসো, নৃত্য শুরু হোক। এই বলে তাহলে গোপিনীদেরকে ডেকে বলছেন, শোনো গোপিনীগণ, তাহলে এসো এসো, আমরা রাসচক্রটা সাজিয়ে নেই। মায়েরা, তোমাদের মধ্যে থেকে যারা নৃত্য করবে বলে বসে আছো, 8 জন উঠে এসো। 8 জন ধীরে ধীরে আজকে আমরা রাসমঞ্চটাকে একটু সাজিয়ে নিব। চলো উঠে এসো তাড়াতাড়ি। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। হরি হরি বল। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাস লীলা। আস্তে আস্তে আস্তে। আচ্ছা,
মালা চূড়া শাড়ি এগুলো এনেছেন কি আনেননি, নাকি এনে দিতে ভুলে গেছে এখানে? হরি হরি বল। সবাই কীর্তন শুনতে এত ব্যস্ত হয়ে পড়েছে যে সেগুলো হয়তো সাজের দ্রব্যগুলো আনতে ভুলেই গেছে। হরি হরি বল। ওগুলো এনেছে, ঘরে রয়ে গেছে। হরি হরি বল। আসর পর্যন্ত আর আসেনি। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে আজ শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমা রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। হরি হরি বল। রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। হরি বল। রাস মিলনে শ্রী রাস লীলায়। হৃদয় গো হরি বল। আজি শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। হরি বল। শারদ পূর্ণিমা রাস মিলনে শ্রী রাস লীলায়। অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব অঙ্গনামে অঙ্গনামে মন্থরা মাধব। মাধবং মাধবং চান্তরে অঙ্গনা মাধবাঙ্গে মাধবাঙ্গে চান্তরি করে ক্ষমা। ইথমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো ক্ষমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো। বেনু না সংযোগ দেবকী নন্দন। শারদ হরি বল। রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। আর শারদ পূর্ণিমায় ব্রজবালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমায় ব্রজবালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। রাস মিলনে শ্রী রাস লীলায়। রাস মিলনে শ্রী রাস লীলায়। রাস মিলনে রাস মিলনে হরি হরি বল। রাস মিলনে শ্রী রাস লীলায়। 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 রাস মিলনে শ্রী রাস আর একটু রাসচক্রটা সাজিয়ে তারপরে আপনারা যাবেন, কেমন? কাঞ্চন মণিগণ জননী মা রমণী মণ্ডল। হরি হরি বল। কাঞ্চন মুনিগণ মনে মনে মাল রাবণ মণ্ডল মা। এই দেখো কাঞ্চন মণিগণ জননীর মা হলো। কাঞ্চন মুনিগণ জননীর মা হলো। রমণী মণ্ডল সাজ রে রাবণী মণ্ডল সাজরে। রমণী মণ্ডল সাজ রে মণ্ডল সাজরে। মাঝহি মাঝহি মহামর কত সম। মাঝহি মাঝদি রহমন কত সাজ। মাঝহি মাঝহি মহামর কত সম। মাঝহি মাঝদি রহমন কত সাজ। রমণী মণ্ডল মাঝ রে রামণি মণ্ডল মাঝরে। শ্যামল নট বদরাজ রে শ্যামল নট বদরাজরে। ধনী ধনী অপরূপ দাস শোভারে অপরূপ রাস
অপরূপ রাসবিহার অতি শোভারে অপরূপ রাসবিহার শোভারে হরি হরি রাসবিহার তীর বিজুড়ি শয়ে চঞ্চল জল ধর তীর বিজুড়ি শয়ে চঞ্চল জল ধর রসমণি খায়ে আনিবা আহামরি রে রসময়ী হইয়া নাচ আজি শোভারে রসমণি খায়ে আনিবা রসময়ী ধরিতার আহা কত কত চাঁদতি মীর পদ বিলাস কত কত চারণ নিরপর বিলাসয় বিরহু কত কত চাঁদে বিরহু কত কত চারে ওই কনক লতায় কমলহু কত কত কনক লতায় কমলহু কত শত দুহু দুহু তনু তনু বাহে দুহু দুহু তনু পাশে আহা কত কত পদমিনী পঞ্চম গাওত হরি হরি বল। পদমিনী পঞ্চম গাওত কত কত 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 পদমিনী পঞ্চম গাওত মধুকর ধরু শ্রুতি আর কর ধরি শত্রুহা মধুকর মেলি কত পঞ্চম গাওত কর কত পঞ্চম গাওত মধুকর মেলি কত পঞ্চম গাওত কর মেলি কত পঞ্চম গাওত মুগ্ধল গোবিন্দ দাস হল গোবিন্দ দাস হল গোবিন্দ দাস গোবিন্দ দাস হরি হরি বল। ওটা পরে নৃত্য করা সম্ভব নয়, কষ্ট হয়, তার থেকে ছুঁয়ে দিয়েছি, থাক। হরি বল। মায়না আজকে পদ্মফুল গান ধরছে আর মধুকর ভ্রমর দোয়ারি করছে। হরি বল। আজকে কত কত চাঁদ ও তিমির পর বিলাস হয়ে তিমিরহু কত কত চাঁদে। আহা, তিমির মানে অন্ধকার, চাঁদ রাধারানী স্বয়ং চাঁদ, আর ওই অন্ধকার কালো কৃষ্ণ তার মধ্যে যেন ঢলে ঢলে পড়েছে। আহা, তাই আজকে এমন ভাবে রাসচক্র নির্মাণ করে আজকে প্রাণ গোবিন্দ আর রাধারানী নৃত্য শুরু করলেন। আহা, কেমন ভাবে কেমন শোভা হয়েছে জানো। রাধারানী বলছেন, শোনো বধূ, আমরা হরিবোল হরিবোল হরিবোল। আস্তে 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 আস্তে। তাই আজকে এই সরে গিয়ে আমাকে নাচতে দাও, জায়গা দাও গাইতে। দুজন পলাও, সবাই নেমে যাও, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো না, অসুবিধা হয়।